আমরা আজকে দেখব যে বাক্যের জিরান্ডের অবস্থানটা কোথায়, অর্থাৎ বাক্যে জিরান্ডের ব্যবহার দেখব আজকে। ইউজ অফ জিরান্ড, বাক্যে যেখানে জিরান্ড বসে। আর এর পাশাপাশি কিছু উদাহরণ। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে কোনো ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ড বসতে পারে। আমরা উদাহরণে চলে যাই। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তো এখানে সুইমিং এটা হচ্ছে জিরান্ড, এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। এটা গেল এক। দ্বিতীয়টা বলছে যে কোনো ভার্বের অবজেক্ট হিসেবে জিরান্ড বসতে পারে। লাইক, আই লাইক রিডিং, এখানে লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে রিডিং, আমি পড়া পছন্দ করি। তাহলে কোনো ভার্বের অবজেক্ট রূপে জিরান্ড বসতে পারে। নাম্বার 3, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ড বসতে পারে। হি ইজ ফন্ড অফ ইটিং, এখানে অফ প্রিপজিশন, এটার পরে জাস্ট একটা ওয়ার্ড আছে ইটিং, এটা হচ্ছে জিরান্ড। সে হচ্ছে খাওয়া প্রিয় বা সে খাওয়া পাগল। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে যে ভার্বের কমপ্লিমেন্ট রূপেও জিরান্ড বসতে পারে। উদাহরণটা হচ্ছে মাই হবি ইজ ট্রাভেলিং। তো এখানে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ মাই হবি এবং ট্রাভেলিং একই জিনিস। আমার ফর্মটা হচ্ছে এখানে কি, এটার অর্থটা কমপ্লিট করছে ট্রাভেলিং। তো এখানে হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ ট্রাভেলিং এটা হচ্ছে সাবজেক্ট, হবি মাই হবি এটার কমপ্লিমেন্ট হিসেবে ট্রাভেলিং বসেছে। তো ট্রাভেলিং এটা হচ্ছে জিরান্ড। আচ্ছা, আমরা শেষেরটা দেখবো 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে কখনো কখনো জিরান্ড কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে বসে থাকে। আমরা এখানে উদাহরণটা দেখি। দিস ইজ দা ওয়াকিং প্লেস অফ দ্য গার্ডেন, অর্থাৎ এটা হচ্ছে এই বাগানের হাঁটার স্থান। তাহলে ওয়াকিং প্লেস দুইটা মিলে, দুইটা ওয়ার্ড মিলে এখানে একটা জিনিসকে বোঝাচ্ছে, হাঁটার স্থান। তাহলে এখানে এখানে ওয়াকিং এবং প্লেস দুইটা মিলে একটা কম্পাউন্ড নাউন গঠন করেছে। তো এই কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে এখানে জিরান্ড বসেছে ওয়াকিং। আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। দিস ইজ দ্য রিডিং রুম অফ দ্য স্কুল, অর্থাৎ এটা হচ্ছে এই স্কুলের পড়ার রুম। তো এখানে রিডিং রুম একটা বিষয়কে বোঝাচ্ছে, অথচ এখানে শব্দ দুইটা, রিডিং এবং রুম, অর্থাৎ এটা কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউনের এখানে অংশ হিসেবে জিরান্ড রিডিং। তো আমরা এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে একটা বাক্যে নাউন যেখানে যেখানে বসতে পারে, জিরান্ডও সেখানে সেখানে বসতে পারে। কারণ আমরা জানি যে জিরান্ড হচ্ছে একটা ডাবল পার্টস অফ স্পিচ, অর্থাৎ জিরান্ড একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। তো নাউন একটা বাক্যে যেখানে যেখানে বসতে পারে, জিরান্ডও সেখানে সেখানে বসতে পারে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।